রাতের নীরবতা ভেঙে অজুর পানি পড়ার শব্দে জাগল ছাই। বিছানায় আধশোয়া হয়ে দরজার দিকে তাকিয়ে দেখল তার মা তাহাজ্জুদ নামাজের জন্য উঠে পড়েছেন। মায়ের কণ্ঠে সলসল করে কুরআনের তিলাওয়াত বয়ে চলেছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলল। কখন যেন তার জীবন নামাজ কুরআন থেকে অনেক দূরে চলে গেছে। ছোটবেলায় মায়ের হাত ধরে মসজিদে যেত, কুরআনের সবুজ পাতায় নিজের আঙুল বুলিয়ে দোয়া করত। অথচ এখন রাতগুলো কাটে মোবাইলে, আর দিনগুলো অনর্থক দৌড়ঝাঁপে। মায়ের কাঁদো কাঁদো দোয়ার আওয়াজ ভেসে এল, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। তুমি ছাড়া কারো কাছে কিছু চাওয়ার নেই। আয়ান আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতর জমে থাকা পাথর যেন চূর্ণবিচূর্ণ হয়ে গেল। হঠাৎ সে বিছানা ছেড়ে উঠে পড়ল। অজু করল কাপা হাতে। মসজিদের দিকে ছুটল ফজরের আজানের শব্দের সাথে সাথে। মসজিদের চৌকাঠে দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁদতে লাগল আয়ান। মনে হল একসময় সে যেখানে ফেলে এসেছিল, আজ আল্লাহর রহমতে ঠিক সেখানেই ফিরে এসেছে। মসজিদের ইমাম মুচকি হেসে তার কাঁধে হাত রাখলেন। আল্লাহ যার ভালো চান তাকে তার দিকে ফিরিয়ে নেন ভাই। তোমার ফিরে আসা হচ্ছে সেই ভালোবাসার প্রমাণ। সেদিন ফজরের নামাজের পর সূর্য যেমন নতুন আলো ছড়িয়ে দেয়, আয়ানের জীবনেও তেমনি এক নতুন সূর্য উদিত হল। ফিরে আসার এই আহ্বান সে আর কখনো ভুলবে না।